এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, মুসাফরের 5 নম্বর ওয়ার্ড তথা ছোটদলি। দেখেন আজকে প্রচুর জোয়ার হয়েছে। এই জোয়ারের কারণে এই গড়ের সিঁড়ি বেয়ে পানি প্রবাহিত হইতেছে। দেখুন উনারা কত মানবেতর জীবন যাপন করতেছে। ছোট্ট একটা ঘর, এই ঘরে কতজন লোক বসবাস করে? এখানে 7 জন লোকের বসবাস, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাতি ফুতলে বসবাস করে। এখন এই যে নদী থেকে সরাসরি জোয়ার এসে এই রাস্তার উপরে ওনাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এবং আশপাশে পানি ঢুকে গেছে। তো আমরা চাই যে সরকার যেন অতি দ্রুত উনাদের জন্য ঘরবাড়ির যেন রক্ষা হয়, এই জন্য যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সরকারের কাছে আমি জোর দাবি জানাইতেছি। আমার তো কষ্ট হয়, আমার তো এত কষ্ট। আচ্ছা বলেন। এই যে ইয়া তো সব এই যে সানো বাবা এত এত হানি দুরা উনার ভিতরে উনারও ঘরে উনার বাড়িটা দেখেন। এই তো তো আচ্ছা আমি বলেন বলেন যা আমরা তো মনে করেন এই বন্যার কারণে এখন অসীম জোয়ার গেছে আমাদের এলাকাতে, বুঝেননি? ছোটদলি 5 নম্বর ওয়ার্ড আমাদের বসবাস। এখন আমরা বের বাইরেতে কষ্টর বিনিময়ে বসবাস করি। ছেলে মেয়ে এলো নানাতগুলো অনেক দুঃখিত, অনেক কষ্ট। আমাদের ঘরের উপর মনে করে একগিরা হয়েছে আমাদের ঘরের মধ্যে একবারে একগিরা মনে করে সাদা সব সাদা হয়েছে, দেখছেন মাছ বৈশা সব কিছু দিয়েছে ঘরের বিটার পরে। এখন একগিরা ঘরের চকিলে আসি উঠছে আজকে। এখন ভাই আমরা খুব কষ্টতে আছি, অনেক কষ্ট বিনিময় দিন কাটাই। না হারিয়ে খাইতাম, না হারিয়ে রাঁধতাম, কোনো কিছুতে আমাদের বসবাস চলেন না। অনেক কষ্টতে আছি আমরা। আসসালামু আলাইকুম। এই যে গবাদি পশুগুলো সব জোয়ারে ভাসি নিয়ে যাইতেছে। দেখেন অনেক কষ্ট উনাদের ঘরের উঠানে পানি ঢুকে গেছে এবং উনার ঘরের ভিতরে চকির তলা দেশ পর্যন্ত পানি উঠে গেছে। তারপরে এই যে একটা বাড়িঘর দেখেন, উনারা প্রায় পানি উঠে গেছে। এই দেখেন উনারা অনেক বান টান দিয়েও পানি আটকে রাখতে পারতেছে না, কিছু করবেন নি। দেখেন উনাদের এই যে ঘরের উপর পানি উঠে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সরকারি যেন কথাটা যেন সরকারের নজরে যায় এবং সবাই বিষয়টা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মানবতার জীবন যাপন কারে বলে, এখানে না আসলে বুঝবেন না জীবন কত কষ্টের। মানে প্রতিটা মুহূর্ত জীবনের সাথে যুদ্ধ করতেছে। দেখেন ছাগলারা কই সব ডুবা আছে, সব ডুবা আছে। সব ডুবা আছে।